মুস্তাফিজ খেললেই ম্যাচ হারে না বাংলাদেশ। ২০২৫ সালের চিত্রটা এমনই ছিল, কিন্তু এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে সেই রেকর্ড ভাঙল অবশেষে। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিয়ে ছোট পুঁজিতে লড়াইয়ের ভিত গড়ে দিলেও শেষ অবধি আর নিজের রেকর্ড ধরে রাখতে পারেননি ফিজ। টানা ৯ ম্যাচ জেতার পর অবশেষে দেশের জার্সিতে ম্যাচ হারলেন তিনি। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ মহা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। এই ম্যাচ হারার ফলে তৃতীয় ম্যাচে জয়ও যথেষ্ট নাও হতে পারে টাইগারদের জন্য। এই ম্যাচে হারের মধ্য দিয়ে প্রায় ১ বছর ধরে দেশের জার্সিতে ম্যাচ না হারার রেকর্ড ভাঙল মুস্তাফিজের। সবশেষ গত বছরের অক্টোবরে ভারতের হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। এরপর মুস্তাফিজ খেলেছেন এমন কোনো ম্যাচেই হারেনি বাংলাদেশ। মাঝে একাধিক সিরিজ ও ম্যাচ হারলেও তার কোনোটাতেই খেলেননি ফিজ। এবছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ম্যাচে জেতে বাংলাদেশ। এরপরই আইপিএলে খেলার জন্য ছুটি নিয়ে চলে যান ফিজ। সেই সিরিজের পরের 2 ম্যাচ সহ এর পরপরই পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশও হয় লিটন দাসের দল। কিন্তু টানা 5 ম্যাচ হারের কোনোটিতেই খেলেননি মুস্তাফিজুর রহমান। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও শেষ ম্যাচ হারলেও সেখানেও বিশ্রামে ছিলেন ফিজ। তাই পুরো ২০২৫ সাল জুড়েই ম্যাচ না হারার রেকর্ড ছিল মুস্তাফিজুর রহমানের। শুধু দল জিতেছে তাই নয়, পুরো বছর ধরেই বিশ্বের সেরা ইকোনমিক বোলারও ছিলেন ফিজ। ৯ ম্যাচে ১১ উইকেটের চেয়েও টি-20তে অবিশ্বাস্য ৫.০৪ ইকোনমি রেট ছিল নজর কাড়া। শ্রীলঙ্কার বিপক্ষে দল হারার পাশাপাশি বল হাতেও ভালো দিন যায়নি কাটার মাস্টারের। নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেও ৩ ওভারে ৩৫ রানের স্পেলটা নিশ্চিতভাবেই মুস্তাফিজের নামের সাথে মোটেও মানানসই নয়। ১৬ তারিখের আফগানিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ জেতানো বোলিং করে বাজে দিনটা নিশ্চিতভাবেই ভুলিয়ে দিতে চাইবেন তিনি। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।